শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানের নাম স্মরণ করে আমরা আজকের অনুষ্ঠান আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। আমরা স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দ। লাইভ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনেক ধন্যবাদ। গত দিনের লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার ৮ম অধ্যায়ের ৫ নম্বর এবং ৬ নম্বর মন্ত্রটি আলোচনা করেছিলাম। আজ আমরা ৭ নম্বর মন্ত্রের দিকে অগ্রসর হচ্ছি। ৭ নম্বর মন্ত্রে এসে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ ময়ি অর্পিত মনঃ বুদ্ধি মামেব এষ্যসি অসংশয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অতএব হে অর্জুন, তস্মাৎ মানে অতএব, অতএব হে অর্জুন, সর্বেষু কালেষু সকল সময়ই, মাম অনুস্মর আমাকে স্মরণ করে, যুদ্ধ চ যুদ্ধ করো, ময়ি অর্পিত মনো বুদ্ধি আমাতেই মন এবং বুদ্ধি অর্পণ করো, মাম এব এষ্যসি অসংশয় তাহলে তুমি আমাকে লাভ করবে। সহজ রাস্তা ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব মানবের কাছে পৌঁছে দিলেন যে কিভাবে পরমাত্মার কাছে পৌঁছানো যায়। বললেন, কিছু করতে হবে না, সর্বদা আমাকে স্মরণ করো, সর্বদা আমাকে স্মরণ করো। সেই স্মরণ কিভাবে হবে? নিরবিচ্ছিন্ন। নিরবিচ্ছিন্ন মিন্স কন্টিনিউয়াসলি। এবং যুদ্ধ করো। যুদ্ধ বলতে এখানে অর্জুনকে বলেছেন যুদ্ধ করো, আমাদের ক্ষেত্রে হবে সংসার যুদ্ধ করো, সংসার প্রতিপালন করো, সংসারের কাজকর্ম করো, নিত্য কর্মগুলি করো, আমাকে স্মরণ করো আর নিত্য কর্ম করতে থাকো। ভগবানকে স্মরণ করা মানেই ভগবানের শ্রীচরণে নিজ নিজ মন বুদ্ধিকে অর্পণ করে দেওয়া। আর যারা এইভাবে ভগবানকে স্মরণ করে কর্ম করেন এবং ভগবানেই নিজ নিজ বুদ্ধি এবং মনকে সমর্পণ করে দেন, তারাই ভগবানকে লাভ করতে পারেন। এবার আমাদের কথা যদি আমরা একটু চিন্তন করি তাহলে দেখছি আমরা অহরাত্র, অহরাত্র মানে দিন রাত, দিন রাত ভগবানকে স্মরণ করতে পারি না। না পারার কারণটা হচ্ছে
প্রথম যেটা কারণ সেটা হচ্ছে আমাদের অভ্যাস নেই। তো প্রথমত ঈশ্বরের নাম স্মরণ করার অভ্যাস তৈরি করতে হবে। নাম স্মরণ করতে গিয়ে চিৎকার করতে হবে না, জোরে কিছু বলতে হবে না, মনে মনে নাম স্মরণ করলেই হবে। এবং দৈনন্দিন কর্ম করে যাও। কর্ম করো, নাম স্মরণ করো, কর্ম করো, নাম স্মরণ করো। মন এবং বুদ্ধি অর্পণ করতে হবে। আমরা খুব বুদ্ধির দ্বারা কাজকর্ম করার চেষ্টা করি। বলা হচ্ছে না যে আপনি বুদ্ধি প্রয়োগ করবেন না, বুদ্ধি সবাই প্রয়োগ করে। কিন্তু এমন সব বুদ্ধি আমরা প্রয়োগ করে নিই, আমরা এমনভাবে আমাদের মন আমাদেরকে বুঝিয়ে দেয় যে তুমি যা করছো তা ঠিক আছে। ওইখানে চেক করতে হবে, ঠিক আছে কে বলছে। ঠিক আছে যদি মন বলে থাকে, ঠিক আছে যদি আপনার আমার অহংকার বলে থাকে, তাহলে মোটেই ঠিক হচ্ছে না। ভগবানের সমর্পিত মন এবং বুদ্ধি কখনো নিজ অহংকারকে প্রাধান্য দেবে না। ঈশ্বরের ইচ্ছাকে, ঈশ্বরের অভিপ্রায়কে আশ্রয় করে কর্ম করবে। আমরা স্বীয় ইচ্ছায়, স্বীয় কামনা বাসনার তাড়নায় কর্ম করি। ওইখানেই যত সব গণ্ডগোল। একই কর্ম, তা কিন্তু অনেক সহজভাবে, সুন্দরভাবে, কোনো ধরনের দুঃখ, কষ্ট, ব্যথা ইত্যাদির ঊর্ধ্বে উঠে করা যেত যদি সেই কর্মটি শুধুমাত্র এই জ্ঞান বিচারে করি যে এই কর্মটি আমি করছি না, এই কর্মটি প্রভু আমাকে দিয়েছেন করার জন্য, আমি যথাসম্ভব এই কর্মটিকে নিপুণতার সহিত, সুন্দরতার সহিত সম্পন্ন করব। তার ফলাফলের দিকে মন যেন না যায়। যদি ফলাফলে মন চলে গেল, তাহলে ভগবানের প্রতি প্রকৃত মন এবং বুদ্ধির প্রকৃত সমর্পণ হল না, অহংকার থেকে গেল, বাসনা থেকে গেল। তো এত জটিল বিচার না করে সহজভাবে, সহজ হওয়াটাই আধ্যাত্মিকতা, সহজভাবে ঈশ্বরের নাম স্মরণ করুন এবং কর্ম করতে থাকুন। মনে মনে এই ভাব রাখুন, আমি এক যন্ত্র বিশেষ, আমাকে দিয়ে কাজগুলি করানো হচ্ছে। এই যে আপনারা শুনছেন আমি বলছি, না আমার বলাতে কোনো বাহাদুরি, না আপনাদের শোনাতে কোনো বাহাদুরি। ঈশ্বরের ইচ্ছায় হয়ে চলছে। আমরা শুধু ঈশ্বরের ইচ্ছায় দাস হয়ে আছি। তিনি যেভাবে চালাচ্ছেন সেইভাবে চলছে। তাতে কি হবে না হবে সেটা ভাবার প্রয়োজন নেই। যা হওয়ার তাই হবে। পরবর্তী মন্ত্রে এসে ভগবান বলছেন, অভ্যাস যুগ যুক্তেন চেতসা নান্যগামিনা পরম পুরুষমে দিব্যম ইয়াতি পার্থ অনুচিন্তয়ন। অল্প আগে আমরা আলোচনা করেছি যে আমরা সর্বদা ঈশ্বরের নাম স্মরণে রাখতে পারি না। বিশেষ করে
পরিস্থিতি যখন প্রতিকূল হয়ে যায় তখন আমরা ঈশ্বরের নাম স্মরণ রাখতে পারি না। আমরা পরিস্থিতির সঙ্গে একাত্ম হয়ে যাই। এই যে পরিস্থিতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, পরিস্থিতি থেকে নিজেকে আলাদা করে না দেখা বা না দেখার অভ্যাস আমাদেরকে কষ্ট দেয়। পরিস্থিতি থেকে এই যে আলাদাকরণ, তা সম্ভব। কেমন সম্ভব? যখনই আপনি নিজেকে কিছু একটা ভাবছেন না, যখনই আমি ভাবছি যে আমি যন্ত্র বিশেষ, পরিস্থিতি আমার সামনে, সে যে কোনো পরিস্থিতি হতে পারে, যিনি এই পরিস্থিতি প্রেরণ করেছেন তিনি পরমাত্মা। আমার প্রয়োজনের তাগিদে এই পরিস্থিতি আমার কাছে এসছে, আমি তাকে পরমাত্মার স্মরণ করে সেই পরিস্থিতিকে গ্রহণ করব। পরিস্থিতি অন্য কিছু নয়, পরিস্থিতি আমাদের জীবনকে সুন্দর করা, জীবনটাকে সঠিক পথে অর্থাৎ ঈশ্বরীয় পথে সুদৃঢ় করে রাখার জন্যই ভগবান এই পরিস্থিতিগুলি আমাদের কাছে নিয়ে আসেন। সেটা সুখের পরিস্থিতি হোক অথবা দুঃখের পরিস্থিতি হোক, জানতে হবে এই পরিস্থিতিটা আমার জন্য বা আপনার জন্য একান্ত প্রয়োজন বলেই ভগবান দিয়েছেন। সেখানে অভিযোগ করলে হবে না যে আমার পাশের লোকটার এইরকম হলো না, আমার হয়ে গেল। আমার পাশের লোকটার জ্বর হলো না, আমার জ্বর হয়ে গেল। এই অভিযোগ যারা করেন তারা কিন্তু ঈশ্বরগত প্রাণ নয়। আজ কোথাও পড়েছিলাম যে মানুষ জন্মায় কেঁদে কেঁদে, কাঁদতে কাঁদতে জন্মায়, আর সারা জীবন অভিযোগ করে, আর মরার সময় হাহুতাশ করে। এই হচ্ছে একদম সাধারণ নিম্নমানের মানুষের লক্ষণ। যার যত বেশি অভিযোগ, সে তত বেশি আত্মকেন্দ্রিক হয়ে আছে, বিষয় কেন্দ্রিক হয়ে আছে। বিষয় থেকেই অভিযোগ আসে, অজ্ঞানতা থেকেই অভিযোগ আসে। তো অভ্যাস করতে হবে বারংবার বারংবার। আমরা ফেল করব, সঠিক সময়ে হয়তোবা ঈশ্বরীয় জ্ঞান আমাদের মধ্যে কাজ করবে না, কিন্তু বারংবার যখন আমরা চেষ্টা করতে থাকবো, অভ্যাস করতে থাকবো, সেই অভ্যাসটা আমাদের ব্যবহারের মধ্যে, আচরণের মধ্যে প্রতিফলিত হবে। আজ আমরা যা কিছু হয়ে আছি সবাই এই অভ্যাসের জন্যই হয়ে আছি। আর যে যেমন বা যে জায়গায় অবস্থান করছি, সেটা মানসিক শান্তির ক্ষেত্রে হোক, মানসিক অশান্তির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরি বাকরির দিকে হোক, পরিবারের ক্ষেত্রে হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক, সামাজিক পদমর্যাদার ক্ষেত্রে হোক, সব আমাদের অভ্যাসের দ্বারাই আমরা।
আমরা ওই কাজগুলি বারংবার করেছি। অভ্যাস মানে কি? একটি কাজকে বারংবার করা, একটি আচরণকে বারংবার করা। একজন চোর কেন চোর হলো? সে চুরির কাজটি বারংবার করেছে, করতে করতে তার অভ্যাস হয়ে গেছে। একজন সাধু কেন হলো? সে ঈশ্বরের কথা বারংবার স্মরণ করেছে, বারংবার ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। যুক্ত হতে হতে সে ঈশ্বরের সঙ্গে নিত্য যুক্ত হয়ে গেছে, তাই সে সাধু হলো। অপরদিকে ওই চোর বারংবার চুরি করার চেষ্টা করেছে, চুরি করেছে, করতে করতে চুরি করা তার নিত্য অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো আমরা অন্য কিছু নই, আমরা কতগুলি অভ্যাসের সমষ্টি মাত্র। যে যেমন অভ্যাস করেছি সে তেমনি এই পৃথিবীতে আজ এই মুহূর্তে রয়েছে। তাহলে চেক করতে হবে আমাদের অভ্যাসগুলিকে, যে আমাদের অভ্যাসগুলির মধ্যে কোনগুলি বদঅভ্যাস, কোন অভ্যাসটি আমাকে ঈশ্বরের পথে যেতে বাধা দিচ্ছে। সেই অভ্যাস থেকে নিজেকে মুক্ত করতে হবে। ইহাই মুক্তি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত মুক্তিকে আস্বাদন করতে হবে। মুক্তি কোনো এক কালে গিয়ে হবে, কোনো এক জায়গায় গিয়ে হবে, কোনো এক সময়ে গিয়ে হবে, তা নয়। মুক্তি প্রতিদিন, প্রতি মুহূর্তে আস্বাদন করতে হয়। মুক্তির ব্যাকুলতা নিজের মধ্যে থাকতে হয়। পরিস্থিতি আসবে, মনে হবে ওই পরিস্থিতি অসহনীয়, মনে হবে এই পরিস্থিতি বড় কষ্টদায়ক, মনে হবে এই পরিস্থিতি আমাকে আঁকড়ে দিচ্ছে। এই ভূতটাকে সরাতে হবে। পরিস্থিতি যাই আসছে আপনাকে মুক্ত করার জন্য আসছে। ওই পরিস্থিতির মধ্যে মুক্তিকে খুঁজুন। পরিস্থিতির মধ্যে মুক্তি লুকিয়ে আছে, তাকে প্রকাশ করতে হবে, তাকে খুঁজে নিতে হবে। প্রত্যেকটি সিচুয়েশনের মধ্যেই এক বিশাল সুযোগের বীজ রয়েছে, ওই বীজটিকে খুঁজতে হবে। তো অভ্যাস যুগো যুক্তে ন, অভ্যাস যুগে যুক্ত হয়ে চেতসা। চেতসা বলতে এখানে মনকে বোঝানো হচ্ছে। মন নান্যগামী না, অন্যগামী হয় না, অন্যদিকে যায় না। যদি মন পূর্ণ অভ্যাস যুক্ত হয়ে যায়, যেমন যারা আমরা ব্যবসা করি বা চাকরি বাকরি করছি, আমাদেরকে বলতে হয় না প্রতিদিন, বা কেউ এসে বলে না যে দোকানে যাও বা চাকরি স্থলে যাও, আমরা আপনা আপনি যাচ্ছি। অটোমেটিক্যালি অভ্যাস হয়ে গেছে। না গেলে বরঞ্চ আপনি অসুবিধা ফিল করছেন। তাহলে কি বোঝা গেল? যদি কিছুতে অভ্যাস বা কোনো কিছুর মধ্যে, কোনো বিষয়ের মধ্যে আমরা অভ্যাসযুক্ত হয়ে পড়ি, সেই বিষয়টি বা সেই কর্মটি সম্পাদন করার জন্য মন আপনাকে তাড়না দিতে থাকবে, মন অন্যদিকে যাবে না। এখন আপনার দোকানে যাওয়ার সময় আপনি দোকানেই যাবেন। যতই বাহানা, টাল বাহানা আসুক, তাকে আপনি সরিয়ে আপনার গন্তব্য স্থলে যাওয়ার জন্য মন আপনাকে
ঠেলতে থাকবে, চাপ সৃষ্টি করবে। ঠিক তদ্রূপভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যদি আমাকে অর্থাৎ ভগবানকে স্মরণ করার অভ্যাস তৈরি হয়ে যায়, তাহলে মন আর এখানে সেখানে ঘুরে বেড়াবে না, সে ঈশ্বরাভিমুখী হবে। পরমম পুরুষম দিব্যম, সেই দিব্য পরম পুরুষকে ইয়াতি লাভ হবে, সেই দিব্য পরম পুরুষকে লাভ হবে। পার্থ অনুচিন্তয়ন, হে পার্থ, অনু মানে পশ্চাৎ, চিন্তয়ন মানে চিন্তন করা। সে পরমেশ্বরকে, পরম পিতার অনুচিন্তন, সর্বদা অনুচিন্তন করতে করতেই সেই দিব্য পরম পুরুষকে লাভ করা যায়। তার জন্য চিন্তনকে অভ্যাসে পরিণত করতে হবে, কঠিন কোনো কাজ নয়। এইবার এখানে আরেকটা জিনিস আমরা ভয় যেন না পাই, যে আমি ঈশ্বরের খুঁজে ছুটেছি। গতকাল আলোচনাকালে বলা হয়েছিল, ঈশ্বরের খোঁজ করতে গিয়ে নিজেকে খুঁজে পাবেন, নিজেকে খোঁজ করতে গিয়ে ঈশ্বরকে খুঁজে পাবেন। নিজেকে খুঁজে পাওয়ার নামই ঈশ্বর দর্শন, নিজেকে খুঁজে পাওয়ার নামই আত্মজ্ঞান, নিজেকে খুঁজে পাওয়ার নামই মুক্তি। এগুলি কোনো বিশাল শব্দ নয় যে জগতের কোথাও গিয়ে অনেক কষ্ট করে, অনেক পাহাড় চড়ে গিয়ে ঈশ্বর দর্শন করতে হবে, আত্মজ্ঞান লাভ করতে হবে, মুক্তি পেতে হবে, এইরকম কিছু নয়। আপনার ঘরে আপনি যেমন আছেন ঠিক সেই অবস্থাতেই যখন আপনি ঈশ্বরের স্মরণ করছেন, তখনই আপনার ঈশ্বরের সঙ্গে আপনি যুক্ত হয়ে আছেন। আর এই যুক্ত হওয়ার পরিমাণ যত বাড়বে, ততই আপনি নিজেকে খুঁজে পাবেন, মুক্তির দ্বার প্রশস্ত হবে। আমাদের ক্ষেত্রে লোডশেডিং এর মতো হয়, কারেন্ট আছে তো লাইট জ্বলছে, কারেন্ট নেই তো বাতি নিভে যাবে, ভাল্ব নিভে যাবে। তো আমাদেরও স্মরণ হয় ঈশ্বরের কথা, আবার অকস্মাৎ লোডশেডিং হয়ে যায়, অনেকক্ষণ আর ঈশ্বরের কথা মনে থাকে না। আবার মনে হয় ওই ভিতরে ইলেকট্রিক সিস্টেমকে উন্নত করে নিতে হবে। এখানে চিন্তনের প্রবাহ দ্বারা, যেমন ইলেকট্রিকের প্রবাহ দ্বারা যদি রুদ্ধ হয় তাহলে বাতি জ্বলে না, ঠিক সেইভাবেই ঈশ্বর চিন্তনের প্রবাহ দ্বারাকে নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যেতে হবে। চালিয়ে যেতে পারলেই আপনি মুক্ত পুরুষ। এই পৃথিবীর সমস্ত ঐশ্বর্য আপনার কাছে, এই পৃথিবীর সমস্ত বৈভব আপনার কাছে। আপনার মতো আনন্দ পুরুষ আর কেউ নয়। তো প্রস্তুত 8 নম্বর শ্লোকে আমরা দেখলাম, অভ্যাস যুগোযুক্তেন চেতসানন্যগামিনা পরমম পুরুষম দিব্যম ইয়াতি পার্থ
অনুচিন্তয়ন। অভ্যাস যোগে যুক্ত হলে এই মন আর অন্য কোনো দিকে যাবে না। মনের এই অবস্থা প্রাপ্ত হলেই সেই দিব্য পরম পুরুষের সাক্ষাৎকার হয়। আসুন আমরা পরবর্তী শ্লোকটির দিকে অগ্রসর হই। সেখানে এসে ভগবান বলছেন, কবিম পুরাণম অনুশাসিতরম অনিয়াংশম অনুস্মরে ইয়ঃ সর্বস্য ধাতরম অচিন্তরূপম আদিত্যবর্ণম তমোস পরস্তাৎ। কবিম, কবি বলতে আমরা সাধারণত বুঝি যারা কবিতা লিখেন। এখানে কবি শব্দটির অর্থ হচ্ছে যিনি সবকিছু জানেন, সর্বজ্ঞ। এই সর্বজ্ঞ বলতে ভুল ধারণা যাতে না হয়, জগতের বিষয়ে জানার নাম সর্বজ্ঞতা নয়। যিনি নিজেকে জানেন তিনি সর্বজ্ঞ। নিজেকে আমরা যেভাবে জানি তা ভুল জেনে আছি। নিজের সম্বন্ধে আমাদের এক ভ্রমাত্মক জ্ঞান হয়ে আছে। নিজের স্বরূপকে যিনি জানেন তিনি সর্বজ্ঞ। আর এই সাধারণভাবে আমার নাম কি, বাবার নাম কি, কোথায় থাকি, কি কাজ করি, কি বিষয় সম্পত্তি, পরিবারে কে কে আছেন, এগুলি ভ্রমাত্মক জ্ঞান, অজ্ঞান সম। কারণ এই জানাগুলি আমার প্রকৃত স্বরূপকে ঢেকে দিচ্ছে। আমি যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি যে সৎ চিৎ আনন্দ স্বরূপ, এই আমার প্রকৃত স্বরূপকে আবরিত করে দিচ্ছে এই জাগতিক আমার জানার ধরনগুলি। তাই সর্বজ্ঞ তিনি যিনি নিজেকে জানেন। কবিম মানে সর্বজ্ঞ, পুরাণম, পুরাণ মানে অনাদি, একদম পুরাতন। অনুশাসিতারম, শাসন শব্দটা আমরা পেয়েছি সবাই। শাসন করা, নিয়ন্ত্রণ করা বা নিয়ন্তা। অনুশাসিতারম মানে নিয়ন্তা। অনু মানে একদম সূক্ষ্ম, পরমাণু, এই অণুকে বোঝানো হচ্ছে। অনু মানে একদম সূক্ষ্ম। অনিয়াংশম, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর। অনুস্মরেত নিরন্তর স্মরণ করেন। অনুস্মরেত নিরন্তর স্মরণ করেন যিনি। সর্বস্ব ধাতারম, সর্বস্ব মানে সব কিছুর, ধাতারম বিধাতা। অচিন্ত যাকে চিন্তা করা যায় না, রূপম রূপ, যার রূপ চিন্তা করা যায় না। আদিত্য বর্ণম, আদিত্য মানে সূর্য, সূর্যের মতো যার জ্যোতি। তমস অন্ধকারের পরস্তাৎ অতীত। আমরা শব্দার্থগুলি দেখলাম, যে শব্দার্থগুলিকে যদি আমরা বাক্য আকারে দেখি তাহলে অর্থটি এইভাবে দাঁড়াচ্ছে, যিনি সর্বজ্ঞ, কবিম যিনি সর্বজ্ঞ,
পুরাতন সনাতন অনুশাসিতারম নিয়ন্তা, যিনি সর্বজ্ঞ, সনাতন, বিশ্ব নিয়ন্তা, অনুরিয়াংশম সম, এবং সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতর, সর্বস্ব ধাতারম, সকল কিছুকে ধারণ করে আছেন, সবাইকে আশ্রয় দিয়েছেন, অচিন্ত রূপ, যার রূপ চিন্তা করা যায় না, আদিত্য বর্ণম, যিনি সূর্যের মতো স্বপ্রকাশ, তমস পরস্থা, অন্ধকারের অতীত, দিব্যম পরম পুরুষম দিব্যম ইয়াতি, আগের মন্ত্রে আমরা পেয়েছি, পরমম পুরুষম দিব্যম ইয়াতি, সেই দিব্য পরম পুরুষের সাক্ষাৎ হয়, লাভ হয়। সেই পুরুষ কি রকম, তার বর্ণনা দিলেন ভগবান এইখানে, যে এই পুরুষ সর্বজ্ঞ, ওই পুরুষ সনাতন, ওই পুরুষ বিশ্ব নিয়ন্তা, ওই পুরুষ অণু থেকে অনুতম, ওই পুরুষ সকলকে ধারণ করে আছেন, সবকিছুকে ধারণ করে আছেন, ওই পুরুষ এর অচিন্ত রূপ, ওই পুরুষ সূর্যের মতো স্বপ্রকাশিত, ওইখানে অন্ধকারের লেশমাত্র নেই, যিনি সর্বজ্ঞ, সনাতন, বিশ্ব নিয়ন্তা এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম, সকলের ধারণ পোষণকারী, অচিন্ত স্বরূপ, সূর্যের ন্যায় স্বপ্রকাশ এবং অবিদ্যার অতীত, মানে অন্ধকারের অতীত, শুদ্ধ সচ্চিদানন্দ ঘন পরমেশ্বরকে স্মরণ করেন, স্মরণ করেন। সেই পরম পুরুষ, তার এতগুলি লক্ষণ বললেন, এই পুরুষকে যিনি সর্বদা স্মরণ করেন, ওই পুরুষ সর্বজ্ঞ, ওই পুরুষ সনাতন, এই পুরুষ সব কিছুকে ধারণ করে আছেন, ওই পুরুষ স্বয়ং জ্যোতির্ময়, ওই পুরুষের মধ্যে অন্ধকার, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা কিছুই নেই। সেই পুরুষের স্মরণ করতে হবে। সেই পুরুষকে, সেই পুরুষ আপনি নিজে। আমরা প্রত্যেকেই নিজে নিজে সেই পুরুষ। কখন বুঝব, কখন জানব? যখন আমরা আমাদের স্বরূপকে বোধ করতে পারব তখন। এই যে জগৎ প্রকাশিত হচ্ছে আমাদের কাছে, যা কিছু আমরা দেখছি, কে প্রকাশ করছে আমার কাছে? এই জগৎ। আমি আমার জগতের প্রকাশক। কখন আমরা সর্বজ্ঞ হব? যখন আমরা নিজেকে জানব। কি জানব? যে আমি সৎ চিৎ আনন্দ স্বরূপ, আমি নিত্য, আমি জ্ঞান স্বরূপ, আমি আনন্দ স্বরূপ। আমরা ঠিক তার বিপরীতটা সব সময় বোধ করছি। কখনো আমরা বোধ করি না যে আমি নিত্য নয়, আমরা সব সময় বোধ করছি আমি অনিত্য, এই তো আমি কয়েকদিন পরে মারা যাব। না, আমরা কেহই মারা যাব না, আমাদের দেহ মারা যাবে।
স্বরূপত আমরা জন্ম মৃত্যু রহিত নিত্য। চিত মানে জ্ঞান স্বরূপ। আমরা জ্ঞানের ধারায়, আমাদের জ্ঞানের দ্বারাই আমরা জগৎ থেকে জ্ঞান আহরণ করি। একই জ্ঞান, যে জ্ঞান আমরা সর্বদা ইউজ করছি, সব মানুষ ইউজ করছে। জ্ঞান ব্যতি রেখে অন্য কিছু নেই। আমি জানি জ্ঞান, আমি জানি না এ কথাটাও জ্ঞান বলে দিচ্ছে। আমরা সব কিছুই জানি, সব জ্ঞান আমাদের মধ্যে রয়েছে, শুধু এই জ্ঞান চাপা পড়ে আছে, জ্ঞান বিকশিত হচ্ছে না। এই পৃথিবীতে কিছু আবিষ্কার হয় না, যদিও বৈজ্ঞানিকরা বলেন আবিষ্কার করেছেন, কিছু আবিষ্কার হয় না। সমস্ত জ্ঞান মানুষের মধ্যে রয়েছে, অনাবৃষ্কৃত হয়ে, আবরিত হয়ে। ওই আবরণ সরে গেলেই ওই জ্ঞানের উন্মোচন হয়। মানুষ বলে আবিষ্কার করে ফেলেছি, মানুষ বললে বুঝে ফেলেছি। এই যে আমি কথাগুলি বলছি বা আপনারা শুনছেন, এখানে একটা বোঝার বিষয় রয়েছে। কোনো কথা আপনি বুঝে যাচ্ছেন, কোনো কথা আপনি হয়তো বা বুঝছেন না। যে জ্ঞান দ্বারা কথাটিকে বুঝছেন আর যে জ্ঞান দ্বারা কথাটিকে বুঝছেন না, একই জ্ঞান কাজ করছে। জ্ঞান আলাদা নয়, জ্ঞান অদ্বিতীয়, একই জ্ঞান। যাহা বুঝিয়াছেন তাহাও আগেই আপনি জানিতেন, এই মুহূর্তে শুধু তার পর্দা সরল। যা এখনো যা বুঝলেন না, তার উপর এখনো পর্দা রয়েছে, কালে তার উপর থেকেও পর্দা সরে যাবে। এইভাবে পর্দা সরতে 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 আপনি জ্ঞানেই প্রতিষ্ঠিত হয়ে যাবেন। আর আমাদের স্বরূপ আনন্দ স্বরূপ। কোনো হতাশা নেই, দুঃখ নেই, কষ্ট নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই। অথচ আমরা এগুলি দ্বারা বড় যন্ত্রণা ভোগ করছি। ওই স্বরূপটাকে জানাই হচ্ছে আত্মজ্ঞান, ওই স্বরূপকে জানাই হচ্ছে ঈশ্বর সাক্ষাৎকার, শুধু বুদ্ধি দিয়ে নয়, শুধু বুদ্ধি দিয়ে নয়, অচিন্ত রূপম। ওই আত্মার কোনো রূপ হয় না, আত্মার কোনো আকৃতি নেই, আত্মার কোনো রং নেই। রং রূপের ঊর্ধ্বে তিনি। তাহলে বুদ্ধি দ্বারা আমরা যা বুঝি তা জগৎ বিষয়ক জ্ঞান বুদ্ধির দ্বারা সম্ভব। আধ্যাত্মিক দিকে বুদ্ধি ওই জ্ঞানগুলিকে বুঝতে সহায়তা করবে, কিন্তু তার প্রকৃত জ্ঞান হবে না যতক্ষণ না বুদ্ধির অপারে অনুভব হচ্ছে। অনুভব আধ্যাত্মিক জগতের মূল কথা, চূড়ান্ত কথা। ওই অনুভব যখন বুদ্ধি, মন, অহংকার এগুলি কিছুই থাকবে না, দেহবোধ, শরীরবোধ, মনোবোধ কিছুই থাকবে না, আমি কিছু জানতে চাইছি এই বোধও থাকবে না, আমি জানার চেষ্টা করছি এই বোধও থাকবে না, তখন একটা অবস্থা, ওই অবস্থাটাই সমাধি অবস্থা, ওইখানেই প্রকৃত জ্ঞান হয়। আসুন আমরা তার পরবর্তী মন্ত্র দিকে অগ্রসর হই। শ্লোক নাম্বার 10। প্রয়াণকালে মনসা চলেন বক্তাযুক্ত যুগো বলেন চৈব
ভ্রূর মধ্য প্রাণম আবেশ্য সম্যক শতম পরম পুরুষম উপৈতি দিব্যম। প্রয়াণ কালে, প্রয়াণ মানে মৃত্যুকালে, মনসাচলেন, সন্ধি বিচ্ছেদ করলে হয় মনসা যুগ অচলন, যার মন অচল স্থির হয়ে আছে। প্রয়াণ কালে যার মন স্থির। বক্তা, বক্তা মানে ভক্তি সহকারে। যুক্ত, যুক্ত, যুগ বলেন, যুগশক্তির বলে। চয়েব অবশ্যই, ভ্রূর মধ্য, ভ্রূ মানে এই জায়গাটা, ভ্রূর মধ্যে প্রাণম প্রাণবায়ুকে আবেশ্য স্থাপন করে সম্যক সম্পূর্ণরূপে স তিনি তম সেই পরম পরম পুরুষম পুরুষকে উপৈতি প্রাপ্ত হন দিব্যম দিব্য। বাংলাটা এইরূপ। সেই ভক্তিমান ব্যক্তি অন্তিম কালে যুগবলের ধারা ভ্রূ যুগলের মধ্যে প্রাণবায়ুকে ধারণ পূর্বক একাগ্র মনে স্মরণ করে সেই দিব্য পুরুষকেই প্রাপ্ত হন। দুইভাবে, একটি সাধারণ অর্থে আমরা বোঝার চেষ্টা করব, আর একটু গভীর অর্থে গিয়ে আমরা বোঝার চেষ্টা করব। এবার হচ্ছে প্রয়াণকাল, মৃত্যুকাল। তো মৃত্যুকালে যারা যোগী পুরুষ সর্বদা ঈশ্বরে যুক্ত হয়ে থাকেন তাদেরকে যোগী বলা হয়। তারা অভ্যাস করতে করতে এতটাই ঈশ্বরীয় মন তাদের তৈরি হয়ে গেছে যে মৃত্যুর সময় স্মরণ, ঈশ্বরকে শ্রদ্ধা সহকারে স্মরণ করেন। এই ভ্রূর মধ্যে এই যে বায়ু চলাচল করছে, প্রাণবায়ু, ওই বায়ুকে এখানে আবদ্ধ করে দেন, আটকে দেন এবং মৃত্যুবরণ করেন, দেহলীলা সাঙ্গ হয়। তারা সেই পরম পুরুষকেই লাভ করেন। এইটা একটা অর্থ। আমি বারংবার বলে থাকি যে পরম পুরুষকে লাভ এই জীবনে করতে হবে, জীবদ্দশায় করতে হবে। জীবদ্দশায় যদি করা যায়, জীবিত অবস্থায়, জীবন থাকা অবস্থায় যদি করা যায়, তাহলে তার মতো আনন্দের আর কোনো কথা নেই। তো যখনই আমরা ঈশ্বরের গভীর চিন্তন করব, চিন্তন করতে করতে একটা সময় আসবে, আপনারা যারা একটু শান্ত হয়ে ধ্যান করেন অবশ্যই এই অনুভব হচ্ছে যে ধ্যান করতে করতে আপনার এই প্রাণবায়ু অচল হয়ে যায়। এখন যে গতিতে আপনার শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, তখন এই গতি একদম নাই বললেও চলে। এটা কি হয়? একদম হয়, আলবত হয়, সবার হবে, কোনো দুশ্চিন্তার কারণ নেই। এতটাই মন শান্ত হয়ে যায়, প্রাণবায়ু এতটাই অচল হয়ে যায়, খালি শ্বাস চলছে। আপনি যদি নাকের ডগায় তুলা রাখেন, তুলাটাও পর্যন্ত নড়বে না। এই অবস্থা হতে হতেই হঠাৎ করে আপনার দেহভূ
সব হারিয়ে যাবে। আপনি এমন একটা জায়গায় পৌঁছাবেন যেখানে সেই দিব্য পুরুষের সঙ্গে সাক্ষাৎকার হবে। ওই দিব্য পুরুষ অন্য কেউ নয়, আপনি নিজেই। তিনি আপনার মধ্যেই রয়েছেন। এই কথার বা এই অবস্থার বর্ণনা মুখের দ্বারা করা সম্ভব নয়, ভাষার দ্বারা করা সম্ভব নয়। এটা যার হয়েছে তিনি বুঝেছেন। আপনার মধ্যে ব্যাকুলতা, আপনার মধ্যে প্রচণ্ড ইচ্ছা যদি জাগ্রত হয়, অবশ্যই ওই জায়গায় পৌঁছাতে পারবেন। আর ওই জায়গায় না পৌঁছালে জীবন কোনো সার্থকতা নেই। সফলতা বলতে আমরা, সার্থকতা বলতে, জীবনের সফলতা বলতে আমরা এইটুকু বুঝি, বড় বাড়ি, বড় ঘর, বড় টাকা ইত্যাদি ইত্যাদি। এগুলি জাগতিক সফলতা। একটা জিনিসও এর মধ্যে থাকবে না, একটা জিনিসকেও নিয়ে যেতে পারবেন না। কিন্তু আধ্যাত্মিক সফলতা যদি লাভ করেন, পুরোটাই আপনার সঙ্গে যাবে। কিছুই ছেড়ে যেতে হবে না, পুরোটাই আপনার সঙ্গে যাবে। তাই প্রয়াণকালে মনসাচলেন ভক্তাयुक्त युगोबलेन चैव भ्रूर्मध्य प्राणमावेश्य सम्यक् शतं परं पुरुषं उपैति दिव्यम्। একটু চেষ্টা আমাদেরকে করতে হবে, একটু শান্ত হতে হবে। অনেক করেছি, অনেক দৌড়েছি, অনেক লাফিয়েছি, অনেক লম্পজম্প হয়েছে এই পৃথিবীতে, করেছি সবাই। ঈশ্বর কৃপায় যদি সৎসঙ্গে কিছু মতি হয়েছে, তাহলে এই বিদ্যাটাকে আয়ত্ত করি যেন। বাকি জাগতিক কিছু হারাবে না, সাংসারিক কিছু হারিয়ে যাবে না। সংসার আর সুন্দর হবে, মন বড় শান্ত থাকবে, প্রকৃত শান্তি খুঁজে পাওয়া যাবে, জীবন ধন্য হবে। জন্ম এবং মৃত্যুই শুধু জীবন নয়, জীবন এক প্রবাহ দ্বারা। আমরা যাকে জীবন বুঝি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই সময়টুকু জীবন না, জীবন প্রবাহ দ্বারা জীবন বয়ে চলছে। নদী যেমন বয়ে চলছে, জীবন এইভাবে বয়েই চলছে। জীবনে শুধু পরিবর্তন আসে, মৃত্যুতে দৈহিক পরিবর্তন হয়, ধারাটার পরিবর্তিত হয় না। আর এই ধারা যদি উৎসে পৌঁছে যায়, যেখান থেকে তার সৃষ্টি হয়েছিল, সেখানে যদি সে পৌঁছে যায়, তাহলে আর তার আসার প্রয়োজন নেই। আধ্যাত্মিকতায় লাভ এইটুকুই, এই জীবন ধারাকে জীবন প্রবাহে সম্পর্কে জ্ঞান হবে যে আমার জন্ম নেই, মৃত্যু নেই। যদি জীবনে মুক্ত হতে না পারি, পরজীবনেও, পরেরটাও জীবন, কিন্তু ওই দেহের মৃত্যুর মাধ্যমে আরেকটি দেহকে ধারণ করে এই জীবন দ্বারা প্রবাহিত হতে থাকবে। এই জীবন দ্বারা বদ্ধ হবে না, চলতে থাকবে। আমরা আজকের আলোচনা এখানে সমাপ্ত করব। কথাগুলোকে একটু ভাববেন। অনেকেই আজকের এই লাইভ অনুষ্ঠানে রয়েছেন,
যারা যারা আজকের এই লাইভ অনুষ্ঠানে রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, যদি কথাগুলো ভালো লাগে তাহলে এই কথাগুলো অন্য মানুষের কাছে যাতে পৌঁছায়, নিজ নিজ ফেসবুকে তা শেয়ার করবেন। আপনাদের সকলের হৃদয়স্থ আত্মাকে আমার শতকোটি প্রণাম। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।